আসসালামু আলাইকুম। পলিটিক্যাল সায়েন্স মাস্টার্স ফাইনাল ইয়ার ভাইবা প্রিপারেশন। আজকে আমরা জানবো বাংলাদেশের দলীয় রাজনীতি বিষয় কোড 311-911 থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলো ভাইবা বোর্ডে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মরিস দুভার্জার কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিল? ফ্রান্সের। পলিটিক্যাল পার্টিস গ্রন্থটির লেখকে মরিস দুভার্জার। পলিটিক্যাল পার্টিস গ্রন্থটির লেখক হচ্ছে মরিস দুভার্জার। মরিস দুভার্জার রাজনৈতিক দলের কাঠামোকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করেন এবং কি কি? তিনি দুই ভাগে ভাগ করেন, প্রত্যক্ষ কাঠামো আর একটি হচ্ছে পরোক্ষ কাঠামো। ব্রিটিশ লেবার পার্টি কত সালে গঠিত হয়? ব্রিটিশ লেবার পার্টি গঠিত হয় 1900 সালে। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন এবং যারা পলিটিক্যাল সায়েন্স মাস্টার্স ফাইনাল ইয়ার ভাইবা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। মরিস দুভার্জার দলীয় কাঠামোর কয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন? দলীয় কাঠামোর 4টি উপাদানের কথা উল্লেখ করেছেন। মরিস দুভার্জারের মতে দলীয় কাঠামো কত প্রকার ও কী কী? 4 প্রকার, যথা ককাস, শাখা, গুপ্ত দল এবং আধার সামরিক। ককাস কি? দলের একটি কমিটি বা চক্র হচ্ছে ককাস। ককাস সদস্যপদ প্রদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে? গুণগত মানের উপর। ককাস কত প্রকার? ককাস 2 প্রকার, প্রত্যক্ষ ককাস আর একটা হচ্ছে পরোক্ষ ককাস। ফরাসি র্যাডিক্যাল পার্টি কোন ধরনের রাজনৈতিক দল? প্রত্যক্ষ ককাস দল। ককাসের কাজ কোন বিষয়ের মধ্যে সীমাবদ্ধ? নির্বাচন সংক্রান্ত কার্যাবলীর মধ্যে। সমাজতান্ত্রিকগণ কোন পার্টির উদ্ভব ঘটিয়েছে? শাখা পার্টি। কোনো পার্টিতে সুনির্দিষ্ট ক্রমজ শ্রেণীবিভাগ দেখা যায়। শাখা পার্টিতে। কোন দল ক্ষুদ্রায়তন বিশিষ্ট? গুপ্ত দল। মুসোলিনির আধা সামরিক দলের নাম হচ্ছে ফ্যাসিস্ট মিলিশিয়া। স্টর্ম ট্রপার্স দলের নেতা হচ্ছে হিটলার। স্টর্ম ট্রুপার্স কোন ধরনের দল? মিলিশিয়া ধরনের দল। রবার্ট মিশেলস কত সালে জন্মগ্রহণ করে? 1876 সালে 3রা জানুয়ারিতে রবার্ট মিশেলস জন্মগ্রহণ করেন। রবার্ট মিশেলস জন্মগ্রহণ করেন জার্মানির কোলন শহরে। রবার্ট মিশেলস কত সালে মৃত্যুবরণ করেন? 1936 সালে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য বিষয় হচ্ছে রাজনৈতিক দল। গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখতে সহায়তা করে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের ভিত্তি হলো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ, এটি বলেছেন চার্লস মেরিয়াম। রাজনৈতিক দল হলো একটি বৃহৎ সামাজিক গোষ্ঠী, এটি বলেছেন অ্যালডার্স ভেল্ডার। পলিটিক্যাল পার্টিস কনস্টিটিউট এ বেসিক এলিমেন্ট অফ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনাল প্রসেস, উক্তিটি করেছেন জোসেফ সুমিপটার। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল হলো নীতি ও আদর্শের দ্বারা সংঘবদ্ধ জনসমাজ যারা ক্ষমতা দখল করার চেষ্টা করে। নির্বাচন ব্যবস্থাকে সক্রিয় রাখে কোন সংগঠন? রাজনৈতিক দল। গণতন্ত্রে জাতিকে রাজনৈতিকভাবে জীবন্ত রাখে ভোটারগণ। কোয়ালিশন সরকার কিভাবে গঠিত হয়? আইনসভায় কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে বিভিন্ন দল মিলে কোয়ালিশন সরকার গঠন করে। সরকারের প্রতি বিরোধী দলের ভূমিকা কিরূপ সমালোচনা করে এবং বৈরী ভাব থাকে। কে আমেরিকার দল ব্যবস্থা গঠন না করার জন্য পরামর্শ দিয়েছিলেন? জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের। কার নেতৃত্বে আমেরিকার রিপাবলিকান দল গঠিত হয়? আলেকজান্ডার হ্যামিল্টনের নেতৃত্বে রিপাবলিকান দল গঠিত হয়। আমেরিকার গণতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা টমাস জেফারসন। কোন দেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়? আমেরিকার। একদলীয় ব্যবস্থা কি প্রবর্তন করার চেষ্টা করে? স্বৈরতন্ত্র বা একনায়তন্ত্র। কোন দল ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা অকল্পনীয়? বিরোধী দল ব্যতীত। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যথার্থ বলে গ্রহণ করি তাহলে দলীয় ব্যবস্থাকেও আমাদের স্বীকার করতে হবে, উক্তিটি করেছেন বার্কার। কার মতে রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির একটি মৌলিক উপাদান? প্রফেসর ভি ও কির মতে। গণতান্ত্রিক ব্যবস্থা সাফল্যের সাথে পরিচালনা করতে হলে রাজনৈতিক দলকে কয়টি শর্ত পালন করতে হয়? 2টি। আধুনিক গণতন্ত্রকে বলা হয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সরকার পরিচালনা করে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে জনমত গঠন। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ কিভাবে সরকারকে প্রভাবিত করে? পরোক্ষভাবে। জনগণই সকল ক্ষমতার উৎস গণতন্ত্রে। রাজনৈতিক দল গণতন্ত্র ব্যবস্থা কী হিসেবে কাজ করে? জনমত গঠনের মাধ্যম হিসেবে কাজ করে। রাজনৈতিক দল কিভাবে জনমত গঠন কাজ করে? সভা সমিতি, পত্রপত্রিকা, বেতার ও টেলিভিশনে প্রচারের মাধ্যমে। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠন করে ভোটের সংখ্যাগরিষ্ঠতা দল প্রধান দল হিসেবে। গণতন্ত্রের সরকার গঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। কোন ধরনের সরকার রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সেতু হিসেবে কাজ করে? গণতান্ত্রিক সরকার।
সরকারের স্বৈরাচারিতা রোধ করা যায় কোন প্রকারের সরকার ব্যবস্থার মাধ্যমে? গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে। দেশে স্বৈরতান্ত্রিক প্রবণতার রক্ষাকবচ হলো রাজনৈতিক দল, বলেছেন অধ্যাপক লাস্কি। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় কে রাষ্ট্রপতি ও আইন বিভাগের মধ্যে দ্বন্দ্ব বিরোধের অবসান ঘটায়? রাজনৈতিক দল। বিরোধী দলের মূল ভূমিকা কি? সরকারি দলের কার্যক্রমের প্রতি সমান দৃষ্টিপাত করা। বিরোধী দলের মূল ভূমিকাটি। সুনাগরিকের 3টি অপরিহার্য গুণ হচ্ছে বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক। সুনাগরিকের 3টি গুণের কথা বলেছেন লর্ড ব্রাইস। দেশ ও জাতির অমূল্য সম্পদ হচ্ছে সুনাগরিক। রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক ব্যবস্থার মৌল প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা করে, কে বলেছেন? অধ্যাপক ভিও কি। গণতন্ত্র তার আশা নিরাশা সমেত দল ব্যবস্থার উপর নির্ভর করে, বলেছেন অধ্যাপক ফাইনার। সরকারের অঙ্গ বা বিভাগ হচ্ছে 3টি। সরকারের অঙ্গ বা বিভাগগুলো হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সরকারের সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন বিভাগ হচ্ছে আইন বিভাগ। গঠন কাঠামোর দিক থেকে আইনসভা 2 প্রকার। আইন বিভাগ কি? যে বিভাগে আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করা হয় সেটি হচ্ছে আইন বিভাগ। গঠন কাঠামোর দিক থেকে আইনসভার প্রকারভেদগুলো হচ্ছে এক কক্ষ বিশিষ্ট এবং দ্বি কক্ষ বিশিষ্ট। কোন কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? বাংলাদেশ, চীন, সুইডেন, তুরস্ক, নিউজিল্যান্ড প্রভৃতি রাষ্ট্রে। বাংলাদেশের আইনসভা নাম হচ্ছে জাতীয় সংসদ। কুপচিনা কোন দেশের আইনসভার নাম? যুগোস্লোভিয়ার আইনসভা হচ্ছে কুপচিনা। কোন দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত, রাশিয়া, ফ্রান্স, কানাডা প্রভৃতি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার 2টি কক্ষের নাম হচ্ছে একটি নিম্নকক্ষ, অপরটি উচ্চকক্ষ। জনপ্রতিনিধি সভা কক্ষ হচ্ছে নিম্নকক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। পার্লামেন্ট কোন দেশের আইনসভার নাম? পার্লামেন্ট হচ্ছে ব্রিটেনের আইনসভার নাম। কোন কক্ষ তুলনামূলকভাবে অধিক ক্ষমতার অধিকারী? নিম্নকক্ষ। কিসের ভিত্তিতে উচ্চকক্ষ সংগঠিত হয়ে থাকে? উত্তরাধিকার সূত্রে, আংশিক মনোনয়নের ভিত্তিতে। মার্কিন আইনসভা কংগ্রেসের কক্ষ 2টির নাম হচ্ছে নিম্নকক্ষ প্রতিনিধি সভা, উচ্চকক্ষ সিনেট। ব্রিটিশ আইনসভা পার্লামেন্টের কক্ষ 2টির নাম হচ্ছে নিম্নকক্ষ কমন্স সভা, উচ্চকক্ষ লর্ড সভা। ব্রিটিশের হচ্ছে উচ্চকক্ষ লর্ড সভা, আর মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ হচ্ছে সিনেট, নিম্নকক্ষ প্রতিনিধি সভা। ব্রিটিশের নিম্নকক্ষ হচ্ছে কমন্স সভা। ভারতের আইনসভা পার্লামেন্টের কক্ষ 2টির নাম হচ্ছে নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট কোন নির্বাচন পদ্ধতিতে গঠিত হয়? প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে। বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাপেক্ষা পুরাতন রাজনৈতিক দল। কত সালে এরশাদ সরকার পতন হয়? 1990 সালে। এরশাদ সরকারের পতন হলে কার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়? বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে। 1991 এর ফেব্রুয়ারি মাসে দেশে কততম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 5ম সংসদ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 5ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালের ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার প্রধান দিক হচ্ছে গণতন্ত্র চর্চার প্রধান 3টি দিক রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার প্রধান দিকগুলো হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, নির্বাচন, প্রার্থী মনোনয়ন এবং নীতি নির্ধারণ। আরপিওর পুনরূপ হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার। বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের জন্য নির্বাচন কমিশন আরপিও জারি করে 2008 সালে। আরপিও এর কিছু নিয়মকানুন রাজনৈতিক দলসমূহের কিসের সাথে সম্পর্কিত? কিভাবে দলাভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বাড়াবে? বংশগত নেতৃত্ব কি? পরিবারতন্ত্র। বাংলাদেশের প্রধান 2টি রাজনৈতিক দল কেমন ধরনের? পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল। মারি চুক্তি কবে সম্পাদনা করা হয়? 1955 সালে 7 জুলাই। মারি চুক্তির নীতি কী ছিল? পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশ নিয়ে এক ইউনিট গঠন। গণপ্রতিনিধিত্ব আদেশ কখন পাস হয়? 1972 সালে। 1972 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ কত নং? রাষ্ট্রপতির আদেশ ছিল 155 নং। গণপ্রতিনিধিত্ব আদেশ সর্বশেষ সংশোধিত হয় 12 নভেম্বর 2009 সালে। গণপ্রতিনিধিত্ব আদেশ কি নামে ব্যবহৃত করা হয়? গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 নামে ব্যবহৃত করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সালে কোথায় প্রযোজ্য হবে? সমগ্র বাংলাদেশে। ব্যালট পেপার হিসাব কি? প্রস্তুতকৃত ব্যালট পেপার গণনা হচ্ছে হিসাব। ব্যালট পেপার হিসাব কত নং অনুচ্ছেদে রয়েছে? 36 নং অনুচ্ছেদে। ব্যালট পেপার বহি কি? ভোটারদেরকে ব্যালট পেপার প্রদানের বহি। প্রার্থী বলতে বোঝায় সদস্য হিসেবে নির্বাচনের জন্য প্রস্তাবিত ব্যক্তি।
আচরণ বিধিমালা কত নং অনুচ্ছেদে রয়েছে? 91-এর খ নং অনুচ্ছেদে। নির্বাচন এলাকা কি? সদস্য নির্বাচনের জন্য চিহ্নিত এলাকা। আদেশে সংবিধান বলতে কি বোঝানো হয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানকে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাকে বলে? সদস্য হিসেবে নির্বাচনের জন্য মনোনীত ব্যক্তি। নির্বাচনী এজেন্ট কি? প্রার্থী কর্তৃক ভোট কেন্দ্রে নিযুক্ত ব্যক্তি। নির্বাচনী খরচ সম্পর্কে কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 1944-এর ক নং অনুচ্ছেদে। নির্বাচনী পর্যবেক্ষককে। আদেশের অধীনে লিখিত অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি যিনি নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচনী দরখাস্ত কি? ভোটের মনোনয়ন লাভের জন্য যে দরখাস্ত করেন সেটা হচ্ছে নির্বাচনীয় দরখাস্ত। ভোটারকে, যিনি ভোট প্রদানের জন্য তালিকাভুক্ত হয়েছেন তাকে ভোটার বলা হয়। ভোটার তালিকা আইন পাশ করা হয় 2009 সালে। আইন প্রয়োগকারী সংস্থা কারা? পুলিশ বাহিনী, আনসার বাহিনী, ব্যাটালিয়ন, আনসার, বিজেপি প্রভৃতি হচ্ছে আইন প্রয়োগকারী বাহিনী। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্বের কথা বলা হয়েছে? 118-4 নং অনুচ্ছেদে। নির্বাচন কমিশনের জন্য স্বতন্ত্র সচিবালয়ের কথা সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে? 188-8 নং অনুচ্ছেদে। নির্বাচন কমিশনের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? এটা 118 হবে, 188 না, এটা দুটিতেই ভুল আছে। এখানে 118 হবে, কারণ বাংলাদেশের সংবিধানই আছে 153 পর্যন্ত, অনুচ্ছেদই আছে 153। নির্বাচন কমিশনের সচিবালয় কী নামে অভিহিত করা হবে? নির্বাচন কমিশন সচিবালয় নামে। নির্বাচন কমিশন কি কোনো মন্ত্রণালয়ের অধীনে থাকবে? থাকবে না। নির্বাচন কমিশনের বিভিন্ন আইন কোন মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হবে? বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক। জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করেন নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচনী আসন সংক্রান্ত সীমানা নির্ধারণ করেন নির্বাচন কমিশন। ভোট গ্রহণের নিমিত্তে সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন ও সরকারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ব্যালট পেপার মুদ্রণ ও সরবরাহের ব্যবস্থা করেন নির্বাচন কমিশন। প্রতিটি নির্বাচনের জন্য সামগ্রিক ব্যাপারে রিপোর্ট করেন নির্বাচন কমিশন। নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেন নির্বাচন কমিশন। কার আদেশ দ্বারা নির্বাচন কমিশন সচিবালয়ে কার্যাবলী বন্টন ও পরিচালনা ব্যবস্থা করতে পারে? প্রধান নির্বাচন কমিশনের আদেশ দ্বারা। সংবিধানের কত নং অনুচ্ছেদের প্রদত্ত মহা হিসাব নিরীক্ষকের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বলা যাবে না? 128 নং অনুচ্ছেদে। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় কর্মচারী প্রদান করবে? 12 নং অনুচ্ছেদ অনুযায়ী। নির্বাচন কমিশন সচিবালয়ের যাবতীয় দায়িত্ব সম্পাদনের জন্য সচিব প্রধান কার নিকট দায়ী থাকবে? নির্বাচন কমিশনের নিকট। কোনো ব্যক্তি যদি নির্বাচন কমিশনের নিকট যোগাযোগ করার প্রয়োজন বোধ করেন তাহলে তিনি সরাসরি কার সাথে যোগাযোগ করতে পারবেন? সচিব বা দায়িত্বরত অন্য কোনো কর্মকর্তার সাথে। নির্বাচন কমিশনের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হবে প্রধান নির্বাচন কমিশন। কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগে কত ঘন্টা আগে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে? 1 ঘন্টা আগে। গণতন্ত্রের কয়টি পদ্ধতি রয়েছে? 2টি পদ্ধতি রয়েছে। গণতন্ত্রের 2টি পদ্ধতি হচ্ছে, একটি প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্রে রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত ও বাস্তবায়িত হয় সরাসরি জনগণের দ্বারা। আধুনিক গণতন্ত্রকে কিভাবে অভিহিত করা হয়? প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হিসেবে। ইলেকটোরেট কাকে বলে? ভোটারদেরকে সমষ্টিগতভাবে নির্বাচক মণ্ডলী বলে। প্রফেসর উইলবি এর মতে সরকারের চতুর্থ অঙ্গ হচ্ছে নির্বাচক মণ্ডলী। পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে কোন ধরনের ভোটাধিকার প্রচলিত আছে? সর্বজনীন ভোটাধিকার। গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য শর্ত হচ্ছে ভোট। রুশো মন্টেস্কু ভোটাধিকারকে মানুষের কোন ধরনের অধিকার বলেছেন? প্রাকৃতিক ও জন্মগত অধিকার। রুশোর মতে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। রুশোর ডক্ট্রিন লিড নট অনলি টু ইউনিভার্সাল সাফ্রেজ বাট টু ইকুয়ালিটি অফ সাফ্রেজ কথাটি বলেছেন ডিগুইড। ফ্রান্স কত সালের সংবিধানের ভোটাধিকারকে মানুষের জন্মগত অধিকার বলে স্বীকৃত করে দিয়েছিল? 1873 সালে। ফ্রান্স কত সালে সংবিধানে যারা ট্যাক্স প্রদান করত কেবল তাদেরকে ভোটাধিকার দেওয়া হতো? 1875 সালে। ভোট কোনো অধিকার নয়, এটি একটি কর্তব্য। এই বক্তব্য দিয়েছেন জন স্টুয়ার্ট মিল এবং স্যার হেনরি মিন।
জন স্টুয়ার্ট মিল এর মতে কাদের ভোটাধিকার থাকা উচিত? শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন লোকদের। রাষ্ট্রবিজ্ঞানীগণ ভোটারদেরকে কয়টি যোগ্যতার কথা বলেছেন? 4টি। শিক্ষাগত যোগ্যতা ভিত্তিতে ভোটাধিকারের পক্ষে যুক্তি প্রদান করেছেন রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল। মেল অ্যালোন শুড নট মেক লস পারটেইনিং টু দ্য রাইট অফ ওমেন উক্তিটি করেছেন প্রফেসর লয়েল। নারীদের ভোটাধিকার দেওয়া উচিত কেন? নিরাপত্তার কারণে। সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারে দেশের উন্নয়ন ব্যাহত করবে, কারণ জনমত স্থিতিশীল নয় এবং পরিবর্তনীয়, এটি বলেছেন হেনরি মেইন। ব্রিটেনে কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান? সংসদীয় গণতন্ত্র। 1998 সাল পর্যন্ত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বয়স ছিল 10 বছর। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উৎস হচ্ছে সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কবে অনুমোদিত হয়? 1972 সালে 4 নভেম্বরে অনুমোদিত হয় এবং 16 ডিসেম্বরে কার্যকর করা হয়, আর উত্থাপিত হয় 14 অক্টোবরে 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কে অনুমোদন করেন? গণপরিষদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে? 1 থেকে 55 নং অনুচ্ছেদে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 1973 সালে 7 মার্চ। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কিসের ভিত্তিতে অনুষ্ঠিত হয়? সংবিধানের ভিত্তিতে। প্রথম জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা ছিল 300টি। প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বিজয়ী হয়? বাংলাদেশের জাতীয় সংসদ কবে তার সংসদীয় চরিত্র হারিয়ে ফেলে? 1975 সালের 25 জানুয়ারিতে। বাংলাদেশের জাতীয় সংসদ কিভাবে তার সংসদীয় চরিত্র হারিয়ে ফেলে? রাষ্ট্রপতি পদ্ধতির সরকার ও একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে। বাংলাদেশের জাতীয় সংসদের কোন কোন সংসদ রাষ্ট্রপতি শাসন পদ্ধতি হয়? দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংসদে। বাংলাদেশের জাতীয় সংসদ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংসদ কার অধীনে পরিচালিত হয়? সামরিক সরকারের অধীনে। কবে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তন করে? 1991 সালে। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1991 সালের 27 ফেব্রুয়ারিতে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন কোন দল সংখ্যাগরিষ্ঠতা পায়? বিএনপি। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তন হয়? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। দ্বাদশ সংশোধনী কবে সর্বসম্মতভাবে গৃহীত হয়? 1991 সালের 6 আগস্টে। রাজনৈতিক জোট বলতে কি বোঝো? সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচিতে কয়েকটি রাজনৈতিক দলের সমন্বিত কার্যক্রম। ইস্যুভিত্তিক জোট কি? কোনো ইস্যুকে কেন্দ্র করে গঠিত জোট। বাংলাদেশে কয় ধরনের জোট দেখা যায়? 5 ধরনের। বাংলাদেশের রাজনৈতিক জোটসমূহের নাম হচ্ছে ইস্যুভিত্তিক জোট, নির্বাচনী জোট, সরকার বিরোধী জোট এবং সরকার পরিচালনাগত জোট। বাংলাদেশের 14 দলীয় অর্থাৎ 23 দফার ভিত্তিতে জোট কোন ধরনের জোট? ইস্যুভিত্তিক জোট। নির্বাচনী জোট কি? নির্বাচন প্রাক্কালে ক্ষমতা লাভের জন্য গড়ে ওঠা জোট। সরকার বিরোধী জোট হচ্ছে সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য গঠিত বিরোধী জোট। রাজনৈতিক জোটবদ্ধতার অন্যতম পূর্বশর্ত হচ্ছে জাতীয় লক্ষ্য পূরণ। মহাজোট সরকার কতটি দল নিয়ে গঠিত? 14টি। বর্তমান রাজনীতিতে জাতীয় ঐক্যমত্যের সরকার বিদ্যমান রয়েছে বাংলাদেশ এবং ভারতে। ভারতে এনডিএ জোট কাদের নেতৃত্বাধীন রয়েছে? বিজেপির। বাংলাদেশের 19 দলীয় জোট কোন ধরনের নেতৃত্বে রয়েছে? বিএনপি। বর্তমান যুগকে কিসের যুগ বলা হয়? গণতন্ত্রের যুগ। রাজনৈতিক দলগুলোর কোয়ালিশন বা জোট গঠনের প্রবণতা কোন দেশগুলোতে বেশি? তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে। রাজনৈতিক জোটবদ্ধতার অন্যতম কুফল হচ্ছে আদর্শগত ভিন্নতা সৃষ্টি। তালিকা পদ্ধতি কোন দেশগুলোতে বিদ্যমান রয়েছে? হল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনে। একক হস্তযোগ্য ভোট পদ্ধতি কমপক্ষে কতজন প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করে? 3 জন। সমানুপাতিক পদ্ধতিতে এই নীতি প্রবর্তন করেন কে? ইংরেজ লেখক টমাস হেয়ার। সমানুপাতিক প্রতিনিধিত্বের এ নীতি কত সালে প্রবর্তন করা হয়? 1851 সালে। একক হস্তান্তরযোগ্য পদ্ধতি চালু আছে কোন দেশগুলোতে? সুইজারল্যান্ড এবং বেলজিয়ামে। ধন্যবাদ সবাইকে। আগামীতে আমরা ভূ রাজনীতি ও বাংলাদেশ সম্পর্কে ভাইভা প্রিপারেশন নিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।